পুরান ঢাকার ইফতারি এটা 400 বছর ধরে। আমি বর্তমানে আছি 30 বছর ধরে, আমি নিজেই। আমি এই মুহূর্তে আছি ঢাকার যে চকবাজার শাহী মসজিদের সামনেই রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইফতার বাজারের যে বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু ইফতারের যে আইটেম সেই আইটেম কিন্তু দোকান থেকে বের করছেন। বিভিন্ন রকমের যে ইফতার আইটেম সেই আইটেম কিন্তু তারা তৈরি করেছেন এবং তারা ইতিমধ্যেই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো ইতিমধ্যেই এখানে দোকান বসানো হয়েছে এবং সেই দোকানে ইফতারের যে আইটেম সেই ইফতারের আইটেম কিন্তু বিক্রেতারা আনা শুরু করেছেন। এখানে যতটুকু জানা গেছে বা আমরা দেখেছি যে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা নিয়ে যায়। এখানে কিন্তু তারা আসলে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখবেন এবং বিক্রেতারা কিন্তু ইতিমধ্যেই দোকান সাজানোকে ঘিরে কিন্তু তারা খুবই ব্যস্ত রয়েছেন। আমি যদি একটু কথা বলি তার সঙ্গে, এটা আসলে কি দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নাম কি এটা? কুপ্তা। হ্যাঁ, কুপ্তা কেমন চলে? আল্লাহর রহমতে শেষ হয়ে যায়। প্রতিদিন কয়টা যায়? প্রতিদিন যে 130টা, 130, 115, 100-এর উপরে যায়। কত করে বিক্রি করে? 40 টাকা। 40 টাকা। 115 বা 130 পিস প্রতিদিন যায় এমনটি। গতকালকে কতটি গিয়েছে? 116 পিস। 116 পিস গতকালকে গিয়েছে। তো দর্শক, এখন বাজে হচ্ছে প্রায় 12:30, দুপুর 12:30 বাজে। তো এই যে ইফতার বাজার বা ইফতার যে মার্কেটটি রয়েছে এটি আসলে জমজমাট হয়ে উঠবে আরও কিছুক্ষণ পর। বিক্রেতারা কিন্তু দোকান সাজিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তারা সেই ইফতার আইটেম কিন্তু এখানে আনবেন। আমরা দেখব যে এখানে আরও কি কি সাজিয়েছেন বিক্রেতারা। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঠা রয়েছেন। ডেলি কত কেজি মাঠা যায়? গতকালকে কত গিয়েছে? গতকালকে 4 মণ গেছে। 4 মণ। 4 মণে কত কেজি হয়? 1 মণে 40, 100, 80, 160 কেজি। গতকালকে 160 কেজি গেছে। দর্শক, গতকালকে এই যে মাঠা দেখতে পাচ্ছেন 160 কেজি এই যে বিক্রেতা যিনি রয়েছেন তিনি বিক্রি করেছেন এমনটি জানিয়েছেন। আজকে দ্বিতীয় রোজা, দ্বিতীয় রমজানকে ঘিরে ইতিমধ্যেই চকবাজার যে শাহী মসজিদ রয়েছে সেই শাহী মসজিদের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষ যারা রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তারা আগে ভাগেই চলে আসছেন। আমি যতটুকু জানতে পেরেছি এই যে ঢাকার যে চকবাজার অনেকেই ঢাকার বাহির থেকে কিন্তু এখানে আসেন, যে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা নিয়ে যায়। এটি আসলে 12 মশলায় বা 12 আইটেম কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে অনেকেই কিন্তু দোকান সাজিয়ে এখানে বসেছেন। আমি একটু জানার চেষ্টা করবো, এটি সম্ভবত ফালুদা। এই ফালুদা গতকালকে কেমন বিক্রি করেছেন? মাশাআল্লাহ ভালোই। ছোটটা 100, বড়টা 200 পার পিস। ছোট ফালুদা হচ্ছে 100 টাকা, 200 টাকা। ছোট ফালুদা হচ্ছে 100 টাকা আর হচ্ছে বড় ফালুদা 200 টাকা। এখানে দেখতে পাচ্ছি মুরগির রোস্ট, তারপর হচ্ছে কোয়েল পাখির রোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খাসির যে রোস্ট, আনাম খাসির রোস্ট কিন্তু আসলে এখানে তারা সাজাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঢাকার যে চকবাজার ইফতার বাজার এটি আসলে সবাই ব্যস্ত হয়ে পড়বে, বিশেষ করে যারা বিক্রেতা রয়েছেন। এখানে বিভিন্ন আইটেম কিন্তু তারা এখানে সাজিয়েছেন। একটু জানার চেষ্টা করবো এখানে কি কি আইটেম রয়েছে, একটু আইটেমগুলো বলবেন কি কি আইটেম এখানে রয়েছে। এখানে আছে তোমার গরু কোপ্তা, চিকেন বল, বিফ টিকা, বিফ কিমা চপ, ডিম চপ আছে, এখানে খাসি টিকা আছে আর চিকেন সাসলিক আছে। এটা কত করে বিক্রি করেন? এটা বিক্রি করে তোমার প্রাইস 40 টাকা। গতকালকে কেমন সাড়া পেলেন? এটা ভালো একটা হয় নাই, তারপর বেচে কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকার চকবাজারে আসলে ঢাকার বাইরে থেকে কি লোক আসে? হ্যাঁ আসে, ওর থেকে সব জাতির লোক আসে আমাদের এই চক জায়গায়। এটা আসলে কত বছরের ঐতিহ্য? এটা অনেক বছর ধরে, আমি তো বলতে পারি না শিওর। দর্শক, 100 বছরের। আমি একটু সামনে যাই, দেখতে পাচ্ছেন বড় বড় জিলাপি কিন্তু সাজিয়ে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, আসলে এই যে ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার বাজার এটা কত বছরের আপনাদের ঐতিহ্য? 400 বছর ধরে ইফতারি বাজার, এটা 400 বছর ধরে। 400 বছর? হ্যাঁ, পুরান ঢাকার ইফতারি এটা 400 বছর ধরে। এখানে কত বছর ধরে? আমি বর্তমানে আছি 30 বছর ধরে, আমি নিজেই 30 বছর। হ্যাঁ, এর মধ্যে আরো মুরব্বীরা করছে।
এটা বহুত পুরানা তো, বহুত আগের চলে হয়। আল্লাহর রহমত আছে এটাতে। 400 বছরের ঐতিহ্য ইফতার বাজার, এমনটি কিন্তু তিনি বলেছেন। তো দর্শক, এখানে এখনও জমজমাট হয়ে ওঠেনি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, মানুষ যারা বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু দোকান সাজাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সেই ইফতারের আইটেম তারা এখানে আনবেন এবং কয়েকজন দোকানদার বা বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে সেই ইফতারের আইটেম সাজাচ্ছেন।